সম্পত্তির লোভে বাবার লাশ দাফনে বাঁধা সন্তানদের। যে বাবা নিজের গায়ের রক্ত পানি করে সন্তানদের বড় করলেন, মাথার উপর তিল তিল করে ছাদ বুনে দিলেন, মৃত্যুর পর সেই বাবার নিথর দেহটাই পড়ে রইল উঠানে। বুক ফিটে কাঁদা বা পরম মমতায় শেষ বিদায় জানানোর বদলে নিজের জন্মদাতা বাবার লাশকে জিম্মি করল সন্তানরা, কারণ একটাই, সম্পত্তির লোভ। ভোলার চর ফ্যাশনের রসুলপুর গ্রামে ঘটে যাওয়া এই চরম নিষ্ঠুর ও লজ্জাজনক ঘটনাটি আজ পুরো সমাজকে এক বিরাট প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। যিনি মারা গেছেন তিনি রসুলপুর গ্রামের এক বৃদ্ধ, নাম জলিল পণ্ডিত। নিয়ম অনুযায়ী তার মৃত্যুর পর স্বজন আর এলাকাবাসী মিলে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করার জন্য সব প্রস্তুতি নিচ্ছিলেন। খোঁড়া হয়েছিল প্রথম কবর, কিন্তু ঠিক তখনই গর্জে ওঠে তারই নিজের কিছু সন্তান। তাদের অভিযোগ, জলিল পণ্ডিত মৃত্যুর আগে তার সম্পত্তির একটা বড় অংশ ছোট স্ত্রীর মেয়ে খাদিজার নামে লিখে দিয়ে গেছেন। ব্যাস, এই ক্ষোভ আর সম্পত্তির হিসেব মেলাতে গিয়ে তারা আটকে দিল বাবার দাফন। কবরস্থানে দাফন করতে না পেরে নিরুপায় হয়ে স্বজনরা বাড়ির উঠোনে দ্বিতীয়বার কবর খোঁড়ার সিদ্ধান্ত নেন। কিন্তু লোভের আগুন যাদের বিবেককে অন্ধ করে দেয়, তাদের কাছে সম্পর্কের কি বা মূল্য আছে? দ্বিতীয় কবরটিতেও বাধা দেয় ওই ক্ষুব্ধ সন্তানরা। বাবার নিথর দেহটা উঠোনে ফেলে রেখেই ভাই বোন আর আপনজনেরা মেতে ওঠে তুমুল বাগবিতণ্ডা, চেঁচামেচি আর হাতাহাতিতে। যে লাশ দেখে মানুষের চোখ দিয়ে জল পড়ার কথা, তা দেখে সন্তানদের মনে তখন কেবলই ক্ষোভ আর টাকা পয়সার লাভ ক্ষতির হিসাব। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে খবর পেয়ে পুলিশ এসেও এই উন্মাদনা থামাতে চরম হিমশিম খায়। এমনকি পারিবারিক এই চরম বিরোধের পেছনে পুরনো আরও অনেক ক্ষোভ আর জটিলতা ছিল বলে স্থানীয়রা জানান। অবশেষে স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের দীর্ঘ মধ্যস্থতা ও হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। উপস্থিত সবাই ওই সন্তানদের আশ্বাস দেন, আগে লাশ দাফন হোক, পরে বসে তোমাদের টাকা পয়সার পাওনা ও থাকার ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে। এরপর দীর্ঘ টালবাহানা শেষে তড়িঘড়ি করে নামমাত্র জানাজা পড়ে কোনো মতে দাফন করা হয় জলিল পণ্ডিতকে। তিনি হয়তো মাটির নিচে গিয়ে শেষ পর্যন্ত শান্ত হয়েছেন, কিন্তু রসুলপুরবাসীর মনে যে ক্ষত আর ক্ষোভ তৈরি হলো তা সহজেই মিটার নয়। টাকা আর মাটির জন্য মানুষ কতটা নিচে নামতে পারে, ভোলার এই ঘটনাটি তার এক জঘন্যতম উদাহরণ। যে সম্পত্তি দুনিয়াতেই পড়ে থাকবে, তার জন্য জন্মদাতার লাশ আটকে রাখার এই মানসিকতা আমাদের সমাজের এক গভীর পচনকে নির্দেশ করে। আজকের দিনে এসে সত্যি কি কাগজের টাকার মূল্য চামড়া আর রক্তের সম্পর্কের চেয়েও বড় হয়ে গেল? এ প্রশ্ন আজ সবার।